আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার পরিবর্তন কেমন লক্ষ্য করতেছেন দেখেন, এখনও কিন্তু পেট খালি। ওকে খালি পেটেই রাখছি। অনেকে মনে করতে পারেন যে খাবার দিয়ে পেট ভর্তি করে মানে নিয়ে আসবো, তো আমি মনে করেন যে পেট খালি রাখছি। এর কারণ একটাই যে আমি ওর ভর্তি পেট দেখাতে চাই না, আমি দেখাতে চাই ওর শরীরে কীরকম মাংস লাগছে। তোর দেখেন, আপনার স্ট্রাকচারটা দেখেন আর কেমন আসছিল ওটা দেখেন। যখন আসছিল তখনকার একটা ছবি দিয়ে দিই, তাহলে ভালো বুঝবেন। এই যে দেখেন ছবিটা, ও যখন আসে। আর এই অবস্থা হলো বর্তমান অবস্থা। এই অবস্থাটা দেখাচ্ছি কেন, এর পিছনে একটা কারণ আছে। আমি কিছুদিন আগে আপনাদের একটা ফর্মুলেশন নতুন করে বলছিলাম যে এই গরুটাতে আমরা ট্রাই করতেছি। তো এই গরুটাতে অলরেডি আমরা সেই ফর্মুলেশন অনেক দিন যাবত ট্রাই করতেছি। গত সপ্তাহে তো আপনার ভিডিও দিছিলাম। ট্রাই করার পর ওর স্বাস্থ্যের আপাতত এই ধরনের স্ট্রাকচার চেঞ্জ আসছে। তারপরও আমি এইটা আপনাদের সামনে প্রকাশ করতেছি না। কেন প্রকাশ করতেছি না, এর পিছনে কারণ আছে। অলরেডি 15 দিন ধরে ওকে আমরা খাওয়াচ্ছি এই নতুন করে ফর্মুলেশনের সাপ্লিমেন্টগুলা। খাবার আগেরটাই আছে, সেম 40 কেজি ভুট্টা, 15 কেজি আপনার ওই ডালের ভুসি, 15 কেজি হলো সয়াবিন, 20 কেজি ডিওয়ারবি বা ব্রান, 10 কেজি ধানের কুড়া। যদিও আমরা 20 কেজি সয়াবিন ওকে খাওয়াইতে চাইছিলাম, বাট পরে হিসাব করে দেখলাম যে 20 কেজি সয়াবিন দিলে বর্তমান সয়াবিনের দাম বেশি, খাবারের দাম বেড়ে যাচ্ছে। ওই জন্য 15 কেজি দিয়ে খাবারটা আমরা বানাইছি এবং 15 দিন ধরে খাওয়াচ্ছি। 15 দিনে মাশাআল্লাহ অনেকটা চেঞ্জ আসছে। আরও 15 দিন খাবো। টোটাল কথা ভাই, আমি আপনার সামনে একটা জিনিস আনবো। এই জিনিসটা আনার আগে আমাকে আগে স্যাটিসফাইড হতে হবে এবং জিনিসটা সম্পর্কে আমাকে আগে ভালোভাবে অবগত হতে হবে যে এটা আসলে কতটা কার্যকারী। তো এর যে স্বাস্থ্যের পরিবর্তন 15 দিনে অনেকটা আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। তারপর আমি আরও 15 দিন এটা কন্টিনিউ করব। করার পর আমি অলরেডি যেহেতু ওকে একবার ওজন দিছিলাম, তো কতটুকু ওজন বাড়তেছে তার উপর আমি সিদ্ধান্ত নিব যে আমার নতুন সাপ্লিমেন্টে যাওয়া উচিত হবে কিনা। শুধু এতটুকু বলতে পারি, আমাদের নতুন যে ফর্মুলেশন, এই ফর্মুলেশন আমরা কোনো প্রকার অ্যামাইনো অ্যাসিড রাখি নেই, মানে লাইসিন মেথিওনিন আলাদা করে রাখি নেই, কোনো প্রকার ফিশ প্রোটিন আমরা রাখি নেই। এখানে আমরা সেগুলো বাদ দিয়ে আমরা ন্যাচারাল জিনিস এখানে দিয়েছি। অর্থাৎ আমরা খাবারে এর আগে যত জিনিস ব্যবহার করতাম সবগুলোই ছিল রুমেন বাইপাস, লাইসিন মেথিওনিন আর ফিশ প্রোটিন, এই তিনটা জিনিস ছাড়া। এই তিনটা জিনিস মূলত গরুর জন্য আসে না, এগুলো আসে মুরগির জন্য। তো এই জিনিসগুলো নিয়ে ভাই অনেক ধরনের অনেক কথা আছে। যদিও আমরা খাওয়াচ্ছি, কারণ এগুলো ক্ষতিকারক না এই জন্যই খাওয়াচ্ছি, বাট এগুলো যেহেতু গরুর জন্য রুমেন বাইপাস হয়ে আসে না, এগুলো আমরা যদি একটা গরুকে 1 কেজি খাওয়াই, সে হয়তো বা 100 গ্রাম গ্রহণ করতে পারে, 900 গ্রাম তার প্রস্রাব পায়খানার মধ্যে বের হয়ে যায়। তো আমরা লাইসিন যদি 100 কেজি খাবারে 250 গ্রাম দিই, হয়তো বা সে খুব বেশি এখানে 50 গ্রাম সর্বোচ্চ হয়তো বা গ্রহণ করতে পারে, এর বেশি পায় না। যেমন মুরগির খাবার মাইলে 50 গ্রাম 100 কেজি খাবারে লাইসিন দিলে যথেষ্ট, মেথিওনিন 50 গ্রাম দিলে যথেষ্ট, বাট আমরা গরুতে দিই 250 গ্রাম। এর কারণ কি জানেন? কারণ গরুতে 50 গ্রাম দিলে কাজটা হয় না, কারণ গরুতে ওইটা যা দেয় তার 5 ভাগের 1 ভাগ শোষণ করতে পারে, 4 ভাগে নষ্ট হয়ে যায়। তো যেখানে মুরগিকে 50 গ্রাম দিলে হয়ে যায়, গরুকে সেই জায়গা দিতে 250 গ্রাম, তো খরচটা বেশি। তো এই জন্য আমরা বর্তমান বাই প্রোডাক্ট অন্য যেগুলো ব্যবহার করছি সেগুলোতে অলরেডি বাইপাস লাইসিন মেথিওনিন দেওয়াই আছে, মানে আলাদা করে আমাদের লাইসিন মেথিওনিন কিনতে হবে না। তো এই আলাদা করে না কেনার জন্য আমাদের খরচ কিন্তু 1 থেকে 150 টাকা বেঁচে যাচ্ছে। সহজ ব্যাপার। মানে আগে আমরা প্রতি 100 কেজি খাবার বানাইতে 1200 টাকার আপনার সাপ্লিমেন্ট লাগতো। এখন আমাদের এই খরচটা আরও 1-150 টাকা কমে আসছে। খরচ কমছে, বাট রেজাল্ট আগের থেকে ভালো, কারণ এখন যেগুলো ব্যবহার করছি সেগুলো সরাসরি রুমেন বাইপাস। তো এইখানে রেজাল্টটা আদৌ মানে এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে, বাট তারপর আমি 1 মাস চেক না করে কোনো কিছুতে যাবো না। এই জন্য 15 দিন চেক করতেছি, আরও 15 দিন। আপনার আমাকে কল দিয়ে অনেকে বলতে হবে নতুনভাবে ফর্মুলেশন দেন। ভাই নতুনভাবে ফর্মুলেশনটা এটা এখনো ফিক্সড হয়নি, বা এই জিনিসগুলো এখন আমি কিনেও আনিনি। আমি শুধুমাত্র পরীক্ষামূলক অল্প পরিমাণ করে আনছিলাম, যেগুলো আমি গরুর উপর ট্রায়াল দিচ্ছি। ট্রায়াল দেওয়া শেষ হলে এগুলো আমি বেশি করে আনবো, আনার পর তখন আবার বিক্রয় শুরু করবো। তো আপাতত এগুলো আমাদের কাছে পাবেন না। আমি আরও 15 দিন দেখবো, 15 দিন পর ফাইনাল রেজাল্ট আপনাকে দেখার পর এই ফর্মুলেশন আমি একবার প্রকাশ করে দিব, কী কী দিচ্ছি না দিচ্ছি, এনে কী কী আছে না আছে। শুধু একটা কথা বলতে পারি, এইবার ফর্মুলেশন 15টা সাপ্লিমেন্ট থাকতেছে, 15টাই ভালো পরিমাণ থাকতেছে এবং দাম ইনশাল্লাহ 1-150 টাকা কমে দিতে পারবো। কারণ আমি সাপ্লিমেন্ট যেগুলো বর্তমান ব্যবহার করতেছি সব তো আমরা হিউজ পরিমাণ স্টকে আনি। তো হিউজ পরিমাণ স্টকে আনার কারণে আমাদের কিন্তু খরচ অনেকটা কমে যায়। তো খরচ কমার কারণে আমি কিন্তু আপনাদের দিবও কম দামে। অর্থাৎ আমি যে জিনিসগুলো দিচ্ছি এমন নয় যে জিনিসগুলো নতুন যেগুলো ব্যবহার করবো এগুলো কম দামি হবে। জিনিস বাড়াবো, 15টা জিনিস করবো 14টা থেকে। এবং আগে লাইসিন মেথিওনিন ব্যবহার করতাম, লাইসিন মেথিওনিন দুইটা মিলে 1 কেজি দুইটার যা দাম, আমি যেমন এটাতে একটা জিনিস নতুন করে ব্যবহার করতেছি ইমালসিফায়ার, ওইটার 1 কেজির দাম ওর থেকে বেশি। তারপরও আমি মনে করেন ওই জিনিসগুলো আপনাকে দিব, আবার দামও কম দিব। এর কারণ একটাই, যে দামি প্রোডাক্ট ব্যবহার করলেও হিউজ পরিমাণ নিব, 2 টন 3 টন করে নিব, টার্গেট আছে একবারে বেশি করে নিব, যাতে কম দামে দিতে পারি। কারণ 2 টন 3 টন করে সাপ্লিমেন্ট যখন আমরা কিনি, মানে ধরেন যে 2 টন 3 টন খাবার দিয়ে উদাহরণস্বরূপ যদি বলি, আপনার ওরকম 10 লক্ষ 15 লক্ষ কেজি খাবার তৈরি হয়। টনের হিসাব যদি করেন ওরকম 1000-1500 টন খাদ্য তৈরি হবে। তো অতগুলো জিনিস যখন একবারে কিনি, তখন এখানে আমরা কেজিতে 50 টাকা 60 টাকা এমনকি 100 টাকা পর্যন্ত কমে পাই। মজার ব্যাপার আলহামদুলিল্লাহ। তো কমে পাওয়ার জন্য কমে দিতে পারবো, মানে মাল কিনবো আপনার ওই কী বলে ওগুলোকে, একসাথে অনেকগুলো কিনলে, বাল্ক কোয়ান্টিটি কিনলে এগুলোকে মানে হোলসেল বলে, যাই হোক। তো মাল কিনবো হোলসেল রেটে, বাট বিক্রয় করবো আবার খুচরা, কিন্তু বিক্রি আবার করবো হোলসেল রেটেই।
মানে আমি মাল কিনবো বেশি, হোলসেল রেটে মাল কিনবো, বিক্রয় করবো খুচরা, বাট দাম কিন্তু খুচরা নিব না, দাম নিব ওই পাইকারি রেটের সমানই, এভাবে করে কমে দিব। যাই হোক, সামনে আপডেট আসবে, 15 দিন ওয়েট করেন, 15 দিন পর রেজাল্ট যদি ভালো দেখি ইনশাল্লাহ একটা ভালো জিনিস আপনার হাতে তুলে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।